হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, তো সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই ভিডিওটা আমার দুদিন পরে যাবে। তো গাইজ, এই যে বাজার করে নিয়ে এসছে, পুজোর কিছু টুকটাক বাজার বাকি ছিল, তো সেইগুলোই নিয়ে এসছে, যে ধূপকাঠি, ফুল, ফল, মিষ্টি। তো যাই হোক, এখন আমি সকালবেলা স্নান ধান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর পরিষ্কার করে এখন সব রেডি করে এখন যাব আমি রান্নাঘরে, ঠাকুরের আজকে ভোগ বানাবো। তো চলো রান্না করে আবার দেখা হচ্ছে। তো গাইজ, এই যে চলে এসেছি। আর আজকের ভোগে কি করেছি, লুচি, সুজি, পায়েস, আর রাধারানীর প্রিয় গাটি কচুর তরকারি, আর করেছি মালপোয়া, মিষ্টি, দই, 5 রকম ফল। আমি যতটুকু পেরেছি আমি ভোগটি দিয়ে আজকে আমি রাধারানীকে এটুকুই ভোগ নিবেদন করেছি। আর এখানে আছে ফুল। তো চলো এখন পুজোটা শুরু করি। আর আমার কাছে রাধারানী নেই, ফটো আছে, আর আছে আমার গোপু সোনা। তো আমি গোপু সোনাকে পঞ্চামৃত দিয়ে এখন স্নান করাবো, তার জন্য রেডি করে নিয়েছি পঞ্চামৃত। তো চলো এখন গোপু সোনাকে বসাবো। এই যে দেখতেই পাচ্ছ আমার গোপু সোনা কত কিউট লাগছে। তো এখন আমি এই সোনাকে এখন স্নান করিয়ে নেওয়ার পরে তারপরে রেডি করাবো। তো তোমরা পুরো ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ আমার সোনাটা চুপচাপ হয়ে একদম শান্তভাবে বসে আছে। একটা ছোট প্যান্ট পরিয়ে দিয়েছি স্নান করানোর আগে। তো এত ভালো লাগছে, কাউকে যেন নজর না লাগে আমার সোনার। তো চলো আগে আমি ওকে স্নান দান করিয়ে নিয়ে পুরো রেডি করাবো, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা পুরো ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ আমার গোপু সোনা হয়ে গেছে এখন রাধারানী। তো আমাদের রাধারানীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ এখন ওকে পুরো সাজিয়ে দিয়েছি, একটু ফুলের মালা পরিয়ে দিয়েছি। তো গাইজ দেখো আমার গোপু সোনা এখন হয়ে গেছে রাধারানী। তো চলো আমি পুজো টুজো সেরে নিয়ে তারপরে অনেকটাও বেলা হয়ে গেল। তো তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা দেখতে থাকো।